ওকে, তো স্টুডেন্টস এটার মাধ্যমে হচ্ছে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে আমাদের ইংরেজি যে প্রি অ্যাডমিশন ক্লাসগুলো আছে সেটা। তো আমরা এই ক্লাসগুলো নিয়মিত নেওয়ার চেষ্টা করব যাতে তোমরা এইচএসসি পরীক্ষার পূর্বেই অর্থাৎ অ্যাডমিশনে কোচিং এ ভর্তি হওয়ার পূর্বেই বা অ্যাডমিশনের ক্লাস শুরু হওয়ার পূর্বেই তোমরা ইংলিশ সম্পর্কে অনেক কিছু জানতে পারো এবং তোমাদের এটা অনেক ফ্রুটফুল হবে। তো এটা হচ্ছে আমাদের ১ নাম্বার ক্লাস। তো এইটার যে লার্নিং টপিকস গুলো আছে এখানে আমরা শিখবো হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়ে থাকে, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানবো, সাবজেক্ট আইডেন্টিফিকেশন কিভাবে সাবজেক্ট খুঁজে বের করতে পারবে এবং হচ্ছে বিগত বছরের কিছু কোশ্চেন এক্সারসাইজ করব। তো আমরা সর্বপ্রথম যদি ইংরেজি শিখতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে যে সেন্টেন্স কি। যদি সেন্টেন্স কি এটা না জানি তাহলে হয়তো আমরা ইংরেজি গ্রামার শিখতে পারবো না। তো সেন্টেন্স কি তোমরা হয়তো বা সবাই বলবে যে কিছু ওয়ার্ড পাশাপাশি বসিয়ে মনের ভাব প্রকাশ করলেই তাকে সেন্টেন্স বলে। ওকে, ঠিক আছে, আমি কিছু ওয়ার্ড পাশাপাশি বসাই মনের ভাব প্রকাশ করি, দেখি সেটাকে সেন্টেন্স আমরা বলতে পারি কিনা। আমি বললাম যে এলিফ্যান্ট, এলিফ্যান্ট ফ্লাইজ ইন দ্য স্কাই, ফ্লাইজ ইন দ্য স্কাই। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে কিছু ওয়ার্ড পাশাপাশি বসিয়ে মনের ভাব প্রকাশ করলাম। কি বললাম, এলিফ্যান্ট ফ্লাইজ ইন দ্য স্কাই, অর্থাৎ হাতি আকাশে ওড়ে। এটা কি সেন্টেন্স হয়েছে? হ্যাঁ, মনের ভাব তো প্রকাশ পাইছে, কিন্তু এটা কি সেন্টেন্স হয়েছে? কেন সেন্টেন্স হয় নাই? কারণ এটা এলিফ্যান্ট ফ্লাইজ, আমরা জানি যে একটা বাক্য হতে গেলে, বাংলাতে যদি আসি, যে একটা বাক্য হতে গেলে তিনটা গুণ প্রয়োজন: আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতার মধ্যে তিনটা গুণ প্রয়োজন। কিন্তু এইখানে দেখো কোন গুণের অভাব? যোগ্যতার অভাব। কেন? এলিফ্যান্ট ফ্লাইজ ইন দ্য স্কাই, হাতি আকাশে ওড়ে। ভাই, হাতি তো জীবনে আকাশে উঠতে পারে না। তাইলে কি এটা মনের ভাব প্রকাশ পাওয়া সত্ত্বেও, অর্থবোধক মনের ভাব প্রকাশ না পাওয়ায় এটা আমরা সেন্টেন্স বলতে পারবো না। তবে সেন্টেন্স কি, অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা কি, কখনো তোমাদের অ্যাডমিশনের সংজ্ঞা আসে না, বাট সংজ্ঞাটা জেনে রাখা ভালো। তো এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে অর্থবোধক মনের ভাব প্রকাশ করলে, খুব ইম্পর্টেন্ট কথা, যে অর্থবোধক যদি মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে আমরা সেন্টেন্স বলবো। কেমন? বললাম যে শাকিল ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, তাহলে শাকিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, অথবা শাকিল ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। অর্থবোধক মনের ভাব প্রকাশ পাইছে? হ্যাঁ, অবশ্যই পাইছে। যদি আমরা বলি যে মিস্টার শাকিল ইজ এ নাইস পারসন, মিস্টার শাকিল একজন ভালো মানুষ, সুন্দর মানুষ, অর্থবোধক মনোভাব প্রকাশ পাইছে? অর্থবোধক মনের ভাব প্রকাশ পাইছে? হ্যাঁ, পাইছে। পাশাপাশি এক বা একাধিক ওয়ার্ড বসছে? হ্যাঁ, বসছে। ওকে, তার মানে আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে একটা সেন্টেন্স হতে গেলে অর্থবোধক মনের ভাব প্রকাশ পেতে হবে। উপরেরটা কিন্তু আমরা জাস্ট এইখানে এলিফ্যান্ট বাদ দিয়ে আমরা যদি জাস্ট এইখানে লিখতাম হচ্ছে বার্ডস, যদি বার্ডস লিখতাম তখন কিন্তু আমাদের অর্থবোধক মনের ভাব প্রকাশ পেত। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে কি পাখি আকাশে ওড়ে। পাখি কিন্তু আকাশে উঠতে পারে, ঠিক আছে? তার মানে অর্থবোধক তখন মনের ভাব প্রকাশ পেত, তখন আমরা তাকে সেন্টেন্স বলতে পারতাম। এখন আসো যে প্রতিটি সেন্টেন্স এক বা একাধিক ক্লোজ দ্বারা গঠিত হয়, তাহলে এক একটা সেন্টেন্স কি দ্বারা গঠিত হবে? এক বা একাধিক ক্লোজ দ্বারা গঠিত হবে। এখন তোমাদের মাথায় হয়তো টেনশন কাজ করছে, ভাই আবার ক্লোজ কি, ক্লোজ আবার কোথায় থেকে আসলো? দেখো, এই যে একটা সেন্টেন্স গঠিত হয়েছে যে শাকিল ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এখানে একটা ক্লোজ আছে। আবার নিচের যে সেন্টেন্সটা আছে মিস্টার শাকিল ইজ এ নাইস পারসন, এখানেও একটা ক্লোজ আছে। এখন ক্লোজটা কি? ক্লোজই তো আমি চিনি না, তাই না? ক্লোজ কি? আচ্ছা, ক্লোজের স্ট্রাকচার তোমাকে পরে বোঝাচ্ছি, আগে আসি যে এইখানে কি বলা আছে, আই স এ গার্ল, আমি একজন গার্লকে দেখলাম, একটা মেয়েকে দেখলাম। এখানে কয়টা ক্লোজ আছে? এখানে হচ্ছে একটা ক্লোজ আছে। এখন বললাম আই স এ গার্ল হোয়েন হি ওয়ার গোয়িং টু স্কুল, এখানে কয়টা ক্লোজ আছে? এখানে দুইটা ক্লোজ আছে। কেন দুইটা ক্লোজ আছে, কিংবা আমরা ক্লোজ কিভাবে বুঝবো যে এখানে কয়টা ক্লোজ আছে? কোনো সমস্যা নেই, তোমাকে বোঝাচ্ছি। তো বেসিক স্ট্রাকচার অফ ক্লোজ, তাহলে ক্লোজের বেসিক স্ট্রাকচারটা কেমন হবে, গঠনটা কেমন হবে? প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং পরে কি থাকবে? একটা অবজেক্ট থাকবে। তো ওকে, তাহলে আমি ক্লোজ চিনে গেলাম। ক্লোজটা কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে দেখো, এই যে আমাদের সাবজেক্ট, এই যে আমাদের ছটা কি ফাইনাইট ভার্ব, আর এর পরেরটা কি? পরেরটা হচ্ছে অবজেক্ট। ওকে, আর এই এখানে তো যেহেতু আমরা একটা মাত্র স্ট্রাকচার পাইছি, তার মানে কি এখানে একটা ক্লোজ আছে। এখন আসি যে এই বাক্যে কয়টা আছে? এই যে সাবজেক্ট আছে, তারপর কি ফাইনাইট ভার্ব আছে, আবার এখান থেকে এখানে অবজেক্ট আছে। ওকে, দেখো, আবার একটা সাবজেক্ট আছে, আবার একটা ফাইনাইট ভার্ব আছে, আবার একটা অবজেক্ট আছে। তার মানে এইখানে একটা ক্লোজ আর এইখানে একটা ক্লোজ। তাহলে হোয়েনের আগে একটা ক্লোজ, হোয়েনের পরে একটা ক্লোজ, তাহলে এটা কয়টা ক্লোজ আছে? এখানে হচ্ছে টোটাল দুইটা ক্লোজ আছে। তো ক্লোজ হতে গেলে আমাদের কি লাগবে? একটা ক্লোজের গঠনটা কেমন হয়ে থাকে? সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। এখন কথা হচ্ছে, ভাই আমি তো ফাইনাইট ভার্বই চিনি না, ফাইনাইট ভার্ব কাকে বলে আমি তো তাই জানি না। কোনো সমস্যা নাই, তোমাকে জানানোর জন্যই মূলত আমরা এই ভিডিওগুলো নিয়ে আসছি।
তার মানে তোমাদেরকে এখন শিখাবো যে ফাইনাইট ভার্ব কাকে বলে, ফাইনাইট ভার্ব কেমন হয়ে থাকে, ফাইনাইট ভার্ব কিভাবে চিনবে। তুমি যদি ফাইনাইট ভার্ব চিনতে পারো তাহলে তুমি 100% ক্লোজ আইডেন্টিফাই করতে পারবা। মানে তুমি গ্রামার শিখতে গেলে, তুমি ইংরেজি গ্রামার শিখতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই ফাইনাইট ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। অর্থাৎ ফাইনাইট ভার্ব পারো না বা ভার্বের বিষয়টা তুমি বোঝো না, মানে তুমি ইংলিশের কিছুই বোঝো না, মানে গ্রামাটিক্যাল ফ্যাক্টর মনে হয়ে থাকে। ওকে, তো এখন আমরা দেখবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চেনার কিছু পার্থক্য। এই যে আমরা বললাম যে একটা ক্লোজ হতে গেলে আমাদের কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে, এবং একটা হচ্ছে ভার্ব লাগবে, এবং একটা কি, একটা হচ্ছে অবজেক্ট লাগবে। ঠিক আছে, তো এইগুলো লাগবে। এই যে ভার্বটা আছে, এই ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। মানে একটা আছে ফাইনাইট আর একটা হচ্ছে ফাইনাইট না। তো এখন আমরা দেখবো ফাইনাইট কোনগুলো আর নন ফাইনাইট কোনগুলো। ভাই কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, একটা ট্রিক্স তোমাকে শিখাই দিয়েছি, এই ট্রিক্স দিয়ে তুমি হাজার হাজার ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব মনে রাখতে পারবে। মানে যত পৃথিবীতে যত ফাইনাইট নন ফাইনাইট ভার্ব আছে সব তুমি মনে রাখতে পারবে। কি, চলো এখানে আমরা দেখবো যে আচ্ছা এগুলো আমি একটু মুছে দেই। ওকে, তো এইখানে আমাদের যে দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি এক একটা ভার্বের তিনটা ফর্ম, আমরা সারা জীবন জেনে এসেছি যে একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা হচ্ছে V1, V2 আর হচ্ছে V3। কিন্তু আমি তোমাকে শেখাবো একটা ভার্বের পাঁচটা ফর্ম থাকে, আর দুইটা কি V4 এবং হচ্ছে V5। এখন আমরা ছোট কালের একটা, আমরা সবাই এই ভার্বটা জানি গো। আচ্ছা গোটা দিয়ে এটা V1 এ আছে, V1 কে আমরা কি বলি, প্রেজেন্ট বা সিম্পল ফর্ম। তারপর হচ্ছে V1, এটা হচ্ছে গো, তাহলে এটা V2 কি হবে, ওয়েন্ট। এই গোর V3 কি, গন। এইটার আবার V4 কি, গোয়িং। আর এটার V5 কি, টু গো। তার মানে এই গো ভার্ব, এই গো ভার্বকে ভার্বের ফর্ম কয়টা থাকে, প্রত্যেকটা ভার্বের ফর্ম হচ্ছে পাঁচটা থাকে। তার মানে এই পাঁচটা ফর্ম আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে যে একটা ভার্বের পাঁচটা ফর্ম থাকে। তোমাকে সবগুলো ভার্বের পাঁচটা ফর্ম মুখস্থ করতে হবে এমনটা না, তুমি জাস্ট এতটুকু মনে রাখো যে একটা ভার্বের পাঁচটা ফর্ম থাকে, V1, V2, V3, V4 এবং V5। V4 কে বলা হয়েছে জেরান্ড, যেটার সাথে ভার্বের সাথে আইএনজি থাকে সেটাকে কি বলা হয়, জেরান্ড। আর যেটা 2+V1 থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। ঠিক তেমনি আমরা যদি সি কে খেয়াল করি, তাহলে সি এর V2 কি, স। V3 হচ্ছে সিন। V4 হচ্ছে কি, সিইং। এবং V5 হচ্ছে কি, টু সি। এখন কথা হচ্ছে ভাই এগুলো দেখে আমরা কিভাবে বুঝবো কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট। কোনো সমস্যা নাই, চলো তোমার এইখানে যেটা রয়েছে যে এই যে V1 আর V2, এই V1 আর V2 যেটা রয়েছে সেটা কি অলওয়েজ ফাইনাইট ভার্ব। তার মানে V1 আর V2 ফর্মে যেগুলো থাকবে, যে ভার্বগুলো আছে সেগুলো অলওয়েজ সারা জীবন কি ফাইনাইট ভার্ব। কিন্তু V3 থেকে V5 পর্যন্ত, অর্থাৎ V3, V4 এবং V5, এইগুলো যেগুলো আছে সেগুলো কি নন ফাইনাইট ভার্ব। তার মানে খুব সিম্পল আমরা বুঝে গেলাম, V3, V4 এবং V5 হচ্ছে নন ফাইনাইট ভার্ব, V1 আর V2 হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা কি, যদি এই V3 বা V4 এর পূর্বে, এই যে V3 অথবা V4, এই ভার্বগুলোর পূর্বে যদি আমাদের বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব বসে, তাহলে সেটা আমাদের ফাইনাইট হয়ে যাবে। কেমন, তোমাকে বললাম যে হি গোয়িং টু হোম, হি গোয়িং টু হোম, দেখো তো এই যে গোয়িং, এটা কোথায় থেকে এসেছে, গো থেকে এসেছে। ঠিক আছে, তো গোয়িং যদি গো থেকে আসে, এটা কত নাম্বার ফর্মে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ফর্মে আছে। আমরা কি জানি 3, 4 এবং 5 এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তার মানে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা নন ফাইনাইট বলেছি কিন্তু অলরেডি। ঠিক এইখানে যদি বলে আই সিন দ্য বিউটিফুল বার্ড, তাহলে এইখানে যে সিন, এটা কত নাম্বার ফর্মে আছে, এটা হচ্ছে V3 তে আছে, তাই না। এই যে স সি সিন, এই যে V3 তে আছে। তো V3 তে থাকার কারণে আমরা একে কি বলছি, একে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। কিন্তু এই ভার্বগুলো যদি এমন থাকতো, যেমন হি ইজ গোয়িং টু হোম, এখানে কি আছে দেখো, এটা কি V3, কই, হ্যাঁ এটা কি V4 এ আছে, এটা কিসে আছে, V4 এ আছে। এবং V4 এ আছে ঠিক আছে, বাট তার পূর্বে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব আছে। এই যে একটা বি ভার্ব আছে, বি ভার্ব কি, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার। আর হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হচ্ছে হ্যাজ অথবা হচ্ছে হ্যাড। তো এইগুলো যদি এইগুলো থাকে তাহলে সেটাকে কি বলবো, সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। ঠিক এইখানে খেয়াল করো এই সিনটা কোন ফর্মে আছে,
সিনটা হচ্ছে V3 তে আছে। ওকে, V3 তে আছে, তার মানে এটা নন ফাইনাইট হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের শর্ত কি আছে, যদি এর পূর্বে আমাদের কোনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তাহলে সেটা কি হবে, ফাইনাইট ভার্ব হবে। দেখো আমাদের কি আছে, এখানে হ্যাভ আছে, তার মানে এটা কি হয়েছে, আমাদের ফাইনাইট ভার্ব হয়েছে। ওকে, তাহলে বিষয়টা খুব সিম্পল। এখন চলো আমরা এটা দিয়ে কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, কারণ আমরা তো কোশ্চেন প্র্যাকটিস না করে এক্সারসাইজ না করলে বুঝবো না, তাই না? ওকে, তো এইখানে আমাদেরকে বলা হলো যে আইডেন্টিফাই ফাইনাইট ভার্বস অর নন ফাইনাইট ভার্বস। এই যে আন্ডারলাইন করে দেওয়া আছে, তোমাকে বলতে হবে এটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। তো চলো আমরা দেখি প্রথমে কি আছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে ডান কত নাম্বার ফর্মে আছে, আমরা কি জানি ডু ডিড ডান। ডু ডিড ডান মানে 3 নাম্বার ফর্মে আছে, V3। আর আমরা কি জানি যে V3 তে যেগুলো থাকে সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তবে এর আগে দেখবো যে আমাদের কোনো বি ভার্ব আছে অথবা হ্যাভ ভার্ব আছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্যাভ ভার্ব আছে, তার মানে এটা আমাদের কি হয়ে যাবে, তখন ফাইনাইট হয়ে যাবে। তাহলে FV মানে ফাইনাইট ভার্ব। এরপরে আমরা আসি এখানে, ওয়াইল আই ওয়াজ ওয়াকিং আই স এ ডেড কাউ। যখন আমি হাঁটতেছিলাম তখন আমি একটা মৃত গরু দেখলাম। তার মানে এইখানে আমাদের যে ওয়াজ ওয়াকিং, এটা কোন ধরনের ভার্ব, এটা কি ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব? বলো তো এটা কোন ধরনের ভার্ব? ওকে, কোনো সমস্যা নাই, আমাদের ওয়াকিং আছে কত নাম্বার ফর্মে, ভার্বের সাথে আইএনজি থাকে কত নাম্বার ফর্মে, এই যে V4 এ ভার্বের সাথে আইএনজি থাকে। তাহলে V4 এ আছে, আর V4টা কি নন ফাইনাইট। কিন্তু আমাকে দেখতে হবে যে এর পূর্বে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের এর পূর্বে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আসি আই স এ ডেড কাউ, এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? তো সটা কোন ফর্মে আছে, সটা আছে V2 তে আছে, আর V2 তে থাকলে তো এটা 100% ফাইনাইট। তাহলে FV। এখন আসি গোয়িং টু হিজ হোম। গোয়িং টু হিজ হোম আই ফাউন্ড হিম স্লিপিং, মানে তার বাড়িতে যেয়ে তাকে আমি ঘুমন্ত অবস্থায় পেয়েছিলাম। গোয়িং টু হিজ হোম, তো এইখানে গোয়িংটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? তো এইখানে আমরা কি দেখবো, গোয়িংটা আছে কত নম্বর ফর্মে, যে ভার্বের সাথে আইএনজি থাকা মানে কি V4, আর V4 হইলে তো ভাই 100% নন ফাইনাইট। কিন্তু দেখবে ওর আগে কি বি ভার্ব আছে নাকি হ্যাভ ভার্ব আছে, আছে কিনা। যদি থাকে তখন ফাইনাইট হবে, না থাকলে তো নন ফাইনাইট। তাহলে এর পূর্বে কখনো হ্যাভ ভার্ব বা বি ভার্ব নাই, তার মানে এটা কি, এটা নন ফাইনাইট। নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব। এখন এটা দেখি, আই ফাউন্ড হিম স্লিপিং, তাহলে ফাউন্ডটা কোন ফর্মে আছে, ফাউন্ডটা হচ্ছে V2 তে আছে। ফাইন্ড, ফাউন্ড, তাহলে ফাউন্ডটা কি আছে, V2 তে আছে, আর V2 কি সারা জীবন হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। এখন সে রিটেন বাই হোসেন MM, বিষাদ সিন্ধু ইজ স্টিল পপুলার। তো এই যে রিটেন, এটা কত নম্বর ফর্মে আছে, এটা হচ্ছে V3 তে আছে। যেহেতু V3 ফর্মে আছে, তার মানে এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট। কিন্তু আমাকে দেখতে হবে এর পূর্বে কোনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব আছে কিনা। তো এর পূর্বে কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব নাই, তার মানে এটা কি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আসি ইজটা আমাদের ফাইনাইট নাকি নন ফাইনাইট? ইজটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? এটা নিয়ে অথবা অনেকে কনফিউশন থাকতে পারে, কারণ ইজ কোথায় থেকে আসলো। তাহলে ইজ আর হচ্ছে এম ইজ আর এটা হচ্ছে V1 ফ্রম কি এম ইজ আর, V2 কি ওয়াজ অথবা ওয়ার, আর V3 কি V4 কি বিইং, আর V4 হচ্ছে টু বি। ওকে, তার মানে এটা কত ফর্মে আছে, V1 এ আছে। আর V1 থাকা মানে ভাই সেটা সারা জীবন ফাইনাইট ভার্ব, তার মানে এটা কি আছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, তো তোমরা যারা এটা পেরেছো তারা কিন্তু অলরেডি বুঝতে পেরেছো আসলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ডিফারেন্স কি। তারপরে আরেকটা বিষয় তুমি খেয়াল রাখতে পারো, অর্থাৎ যেটা দ্বারা ভার্ব চেনা যাবে, অর্থাৎ যেটা দ্বারা হচ্ছে টেন্স বোঝা যাবে বা টেন্স চেনা যাবে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তুমি যেটা দ্বারা টেন্স চিনতে পারবে, অনেকে টেন্স পারে না, এই কারণে তোমাদের প্রথমের বেসিকটা এভাবে ক্লিয়ার করা হচ্ছে। যখন তোমার টেন্সের ক্লাসগুলো পাবে তখন দেখবা যে এগুলো আরো আরো বেশি ইফেক্টিভলি বুঝতে পারবা। তো যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন এইভাবে যদি মনে রাখো তাহলে এটা কি হবে, ওয়াইল আই ওয়াজ ওয়াকিং। তাহলে যখন আমি হাঁটতেছিলাম, এই ওয়াজ ওয়াকিং এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে, হ্যাঁ এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে। এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা ফাইনাইট ভার্ব। আই স এ ডেড কাউ, সটা কি V2 তে আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা ফাইনাইট ভার্ব। তার মানে আমরা এটা পরবর্তীতে দেখবো, আসলে এতটুকু মনে রাখো তোমরা। ওকে, তো এখন আসি যে একটি ক্লোজের সাবজেক্ট হিসেবে কে কে বসতে পারে। অর্থাৎ আমরা যে বললাম যে একটা ক্লোজের সাবজেক্ট থাকে, তো এই ক্লোজের সাবজেক্ট হিসেবে কে কে বসার অধিকার রাখে, সবাই তো আর বসতে পারে না, তাহলে কে কে বসার অধিকার রাখবে, চলো। তো রাখবে কে, নাউন। অর্থাৎ একটা ক্লোজের সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন। যেরকম আমরা কি জানি, ক্লোজ হয় গঠিত হয় কিভাবে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এই সাবজেক্ট হিসেবে বসতে পারে কে কে, নাউন বসতে পারে কে, বা কেমন নাউন মানে কি, কোনো কিছুর নাম। যেমন শাকিল ইজ এ গুড, শাকিল ইজ গুড আর ইংলিশ, শাকিল ইংলিশে ভালো। তার মানে শাকিলটা কি কোনো কিছুর নাম, একজন ব্যক্তির নাম, তার মানে এটা কি একটা আছে নাউন।
কারণ নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারছে, হ্যাঁ পারছে, তার মানে নাউন হচ্ছে একটা ক্লোজের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এখন আসে প্রোনাউন, নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটি প্রোনাউন। তো শাকিল যেহেতু একটা ছেলে, তার পরিবর্তে আমরা কি বসাবো, হি বসাবো। তাহলে হি এখানে সাবজেক্ট হিসেবে বসতে পারছে, যে হি ইজ এ নাইস বয়, সে একজন খুব ভালো মানুষ। তার মানে কি প্রোনাউন সাবজেক্ট অবস্থানে বসতে পারে। এখন হচ্ছে জিরান্ট। জিরান্টটা কি, ওই যে আমরা দেখেছি যেটা হচ্ছে ভি ফোরে ছিল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, সেটাই কি, সেটা হচ্ছে জিরান্ট। তার মানে জিরান্ট কি করে, সাবজেক্ট অবস্থানে বসতে পারে। যেরকম ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, হাঁটা হচ্ছে একটা ভালো অভ্যাস। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে জিরান্টটা আছে এটা কি আমাদের সাবজেক্ট অবস্থানে বসতে পারে। এখন আসে নাউন ক্লোজ। নাউন ক্লোজটা কি, একটা ক্লোজ, একটা ক্লোজে কিন্তু সাবজেক্ট অবস্থানে বসতে পারে, অর্থাৎ সাবজেক্টের কাজ করতে পারে। সেটা কি, সেটা হচ্ছে নাউন ক্লোজ। তো এই ক্লোজ সম্পর্কে আমাদের আলাদা ক্লাস আছে, বা আলাদা হচ্ছে ক্লাস আমরা পরবর্তীতে আপলোড করব, তো সেইগুলো দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। তো মানে এই সময়ে এসে এতটুকু জেনে নাও যে একটা সাবজেক্ট হিসেবে বা সাবজেক্ট অবস্থানে একটা ক্লোজও বসতে পারে। এখানে কি হোয়াট ইউ সেইড, দেখো তো আমরা কি জানি ক্লোজ মানে কি, একটা সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। দেখো তো একটা সাবজেক্ট আছে কিনা, এই যে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে কিনা, এই যে ফাইনাইট ভার্ব আছে, অবজেক্ট কই, অবজেক্ট থাক বা না থাক কোনো কথা নাই, মানে কোনো প্রয়োজন নাই। তবে একটা ক্লোজ হলে মাস্ট যেটা লাগবে, যেটা ইম্পর্টেন্ট থাকতেই হবে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখো এখানে ফাইনাইট ভার্ব আছে, এবং এই যে আর একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এখানে ক্লোজ সংখ্যা কয়টা, যদি ফাইনাইট ভার্ব দুইটা থাকে, ক্লোজ সংখ্যা সেখানে দুইটা। ফাইনাইট ভার্ব কয়টা, দুইটা, ক্লোজ সংখ্যা কয়টা, এখানে দুইটা। ওকে, এখন আসে তাহলে অবজেক্ট অবস্থানে কে কে বসতে পারে ভাইয়া। অবজেক্ট অবস্থানে কে কে বসতে পারে, তো যে যে হচ্ছে সাবজেক্ট অবস্থানে বসতে পারে, ঠিক তারাই কিসে, তারাই হচ্ছে অবজেক্ট অবস্থানে বসতে পারে। সিম্পল বিষয় ভাই, যে সাবজেক্ট অবস্থানে বইছে সেই অবজেক্ট অবস্থানে বসতে পারে। কে কে, নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, জিরান বসতে পারে, নাউন ক্লোজ বসতে পারে। আমি এই কথা বলতে পারতাম যে আই নো শাকিল, আই নো শাকিল, আমি শাকিলকে চিনি, তাহলে অবজেক্ট অবস্থানে কে বলছে, শাকিল বলছে, নাউন। ঠিক, আই নো হিম, আমি তাকে চিনি, তাহলে অবজেক্ট অবস্থানে কে বলছে, হিম বলছে, যেটা একটা প্রোনাউন। ওকে, তো এরকম ভাবে কি আমাদের এই যেগুলো সাবজেক্ট অবস্থানে বসে, ঠিক সেইগুলো আমাদের কি অবজেক্ট অবস্থানে বসতে পারে। এখন আমরা দেখবো কিছু এক্সারসাইজ, অর্থাৎ এই যে যে আমরা দেখলাম এগুলো কিভাবে কোশ্চেন বা পরীক্ষাতে কোশ্চেন আকারে আসতে পারে। এখন কি বলা হলো যে রহিম ড্যাশ টু স্কুল, রহিম স্কুলে যায়। আমাদেরকে বলতে হবে যে এখানে ভার্ব, এখানে তো আমাদের ভার্ব লাগে, একটা ক্লোজ হতে গেলে কি লাগে, একটা ক্লোজ হতে গেলে সাবজেক্ট লাগে, প্লাস একটা ফাইনাইট ভার্ব লাগে, প্লাস হচ্ছে একটা অবজেক্ট লাগে। তো অনেকেই বলবে একটা কমপ্লিমেন্ট লাগে, তো কমপ্লিমেন্ট অবজেক্ট এত মানে এত পার্থক্য তোমাকে বুঝতে হবে না এখন। তুমি জাস্ট মনে রাখো অবজেক্ট বা এক্সটেনশন, মানে বাকি অংশ, বাদ বাকি অংশ। ওকে, তো এখন কি আমাদের এখানে কিন্তু সাবজেক্ট আছে, তার মানে আমাদের সাবজেক্ট হয়ে গেছে, এবং কি পরে কিন্তু একটা অবজেক্টও আছে। আমাদের কি প্রয়োজন, এখন একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন, শুধু ভার্ব না কিন্তু। শুধু ভার্ব যখন আমি বলবো তখন ফাইনাইট নন ফাইনাইট উভয়কেই বোঝাবে। আর যখন আমি ফাইনাইট ভার্ব বলবো তখন ওই যে ফাইনাইট ভার্ব শিখেছিলাম, ভি ওয়ান আর ভি টু, ভি ওয়ান আর ভি টু ফর্ম, আর একটা এক্সেপশন, তো ওইগুলো থাকবে। তো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের এটা আছে কি ভি ফোরে। তো এটা যদি ভি ফোরে থাকে তাহলে তো এটা আমাদের ফাইনাইট ভার্ব নাই, কারণ এটা কাটা। এটা আমাদের কিসে আছে, ভি থ্রিতে আছে, ভি থ্রিতে, আর ভি থ্রিতে থাকলে তো সেটা ফাইনাইট ভার্ব না, সেটা নন ফাইনাইট ভার্ব, এই কারণে কাটা। এটা আমাদের কিসে আছে, ভি5-এ আছে, তার মানে এটা কি ইনফিনিটিভ, সেটাকে একটা নন ফাইনাইট ভার্ব, তার মানে এটা কটা। তাহলে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার ক্লোজ। ঠিক, এই কোশ্চেনটাই যদি তোমাকে এরকম ভাবে দেওয়া হয় যে রহিম ড্যাশ টু স্কুল, রহিম স্কুলে যায়, তো তুমি দেখো, তুমি হয়তো বা বলবে যে ভাই এটা ভি 1-এ আছে, এটা ভি 2-তে আছে, আর এটা ভি 3-তে থাকার কারণে কাটা, এটা ভি 4-এ থাকার কারণে কাটা। এখন এই দুইটার যে কোনো একটা নিলেই তো পারি, তাই না? তো দেখো তুমি দুইটার একটা নিলেই পারবা না, কেন, কারণ দুইটাই তো ফাইনাইট ভার্ব, তুমি একটা নিলেই তো পারো, তোমার মনে হতে পারে যে ভাই একটা নিলেই তো হয়, দুইটাই ফাইনাইট ভার্ব, কিন্তু তুমি চাইলেই দুইটার যে কোনো একটা নিতে পারবা না, তোমাকে নিতে হবে ওয়েন্ট। কেন ওয়েন্ট নিতে হবে, কারণ দেখো আমাদের সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভি 1-এর সাথে আমরা কি জানি, ভি 1-এর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়, সেটা আমরা ছোটকাল থেকে জেনে এসেছি। তার মানে এটার সাথে কিন্তু ইএস যোগ করা নাই, ইএস যোগ করা নাই, এই কারণে আমরা ডি নাম্বারটা নিতে পারি নাই, আর এই জন্য আমাদের কি হয়েছে, বি নাম্বারটা নিতে হয়েছে। ঠিক আছে, দ্য চাইল্ড ড্যাশ লাইক অ্যান অ্যাঞ্জেল, তাহলে চাইল্ডে ঘুমাচ্ছে মনে হচ্ছে একজন অ্যাঞ্জেল, পরীর মতো। তো এখন এইখানে আমাদের স্লিপিংটা কিসে আছে, ভি 4-এ আছে, আর আমরা কি জানি ভি 4 থাকলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কাটা। এরপরে কি, এটা হচ্ছে ভি 3-তে আছে, তার মানে এটা কি কাটা। এরপরে স্লিপ, ভি 1-এ আছে, এটা কি স্লিপড, ভি 2-তে আছে। তাহলে এই দুইটা যে কোনো একটাই তো হতে পারে, দুইটাই তো ফাইনাইট ভার্ব, তাই না? দুইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন নিব কোনটা, এই যে
প্রথম যে আমি বললাম, প্রথম যে অ্যান্সারটা দিলাম, এইভাবে তুমি কম্পেয়ার করো। তো এইখানে আমাদের সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তো সেক্ষেত্রে কি করতে হবে? যদি আমরা ভি ওয়ান নিতে চাই, তাহলে তার সাথে এস অথবা ইএস যোগ থাকতে হবে। যেহেতু এর সাথে ইএস এস বা ইএস যোগ ছিল না, এই কারণে বি নাম্বারটা আমরা নিতে পারি নাই। আমাদের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2টা নিতে হয়েছে সিলেক্ট। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আর কিছু যদি কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে দেখো এখানে কি বলা আছে, ড্যাশ ইনিটেরেন্ট টিচার ইন গ্রিস in the 5th century BC who provided instructions in the art of rhetoric. ওকে, তো এইখানে আমাদের অভাবটা কিসের আমাদের দেখতে হবে। এখানে আমার অভাবটা কিসের অভাব? এখানে কি আমাদের ভার্ব আছে কোনো? দেখো তো এখানে কোনো ভার্ব আছে কিনা। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কোনো ভার্ব নাই। দেখো কোনো ফাইনাইট ভার্ব নাই। আর এই পাশ থেকে হু প্রোভাইডেড, এই যে হুটা হচ্ছে একটা কি কনজাংশন বা ক্লোজ মার্কার। এখানে দুইটা ক্লোজ আছে, অর্থাৎ এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা ক্লোজ, আর এইখান থেকে শুরু করে প্রথম পর্যন্ত একটা ক্লোজ। তার মানে এইখানে টোটাল হচ্ছে দুইটা ক্লোজ আছে। আর একটা ক্লোজে কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। তাহলে ক্লোজ কি? সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। দেখো অপশনে কি আছে? প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট আছে, তার মানে তোমাকে সাবজেক্ট নিলে হবে না, এখানে ফাইনাইট ভার্বটাও তোমাকে চুজ করতে হবে। তো আমরা এখানে দেখি ডি নাম্বারটা কি আছে, টু ফর দ্য সফিস্ট। দেখো এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, মানে সাবজেক্ট আছে ঠিক আছে, বাট প্রিপোজিশন দিয়ে কোনো সাবজেক্ট শুরু হয় না। তার মানে ডি নাম্বারটা প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট শুরু হওয়ার কারণে কাটা, এবং এখানে কোনো ফাইনাইট ভার্ব না থাকার কারণে কাটা। কারণ টু প্লাস ভি ওয়ান কোথায় থাকে? টু প্লাস ভি ওয়ান আমরা কোথায় দেখেছিলাম? বি5-এ দেখেছিলাম, যেটা আছে নন ফাইনাইট ভার্ব। এখন এখানে দেখি এটা কিসে আছে, এই ভার্বটা কিসে আছে? বিইং। এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মানে ভি4-এ আছে। আর ভি4-এ থাকলে সেটা কি? সেটা হচ্ছে নন ফাইনাইট। এখানে সাবজেক্ট ঠিক আছে, বাট নন ফাইনাইট ভার্বের কারণে এটাও কাটা। এবং এইখানে আসি দ্য সফিস্টিক হুইজ ওয়ার। তো এখানে দেখো আবার একটা ক্লোজ মার্কার নিয়ে চলে আসছে। তার মানে ক্লোজ মার্কার নিয়ে আসার কারণে একটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, এটা হচ্ছে এই ক্লোজের, তখন তিনটা ক্লোজ হয়ে গেছে। তাহলে এই ক্লোজের ভার্ব মানে 2 নাম্বার ক্লোজের ভার্ব ধরলাম এইটা। 3 নাম্বার ক্লোজের ভার্ব এই যে প্রোভাইডেড। 1 নাম্বার ক্লোজ তুমি সাবজেক্টটা নিলে দ্য সফিস্টিক, তো এটার তোমার ভার্ব কই? তার মানে এই জন্য আমাদের এটা হচ্ছে না। এই নাম্বার কি আছে? এই যে সাবজেক্ট আছে দ্য সফিস্ট, আর হচ্ছে কি আমাদের ভার্ব আছে, সাবজেক্টটা প্লুরাল থাকার কারণে ভার্বটা ওয়্যার হয়েছে, যেটা হচ্ছে ভি2-তে আছে। আর ভি2 থাকা মানে কি? ফাইনাইট ভার্ব। তার মানে আমাদের অ্যান্সারটা কি? এ নাম্বারটা। 5 নাম্বার আসি, যে শি ওয়েন্ট ব্যাক টু ড্যাশ দ্য ডোর, মানে সে বেরিয়ে গিয়েছিল কিসের? দরজাটি বন্ধ করে। এখন আসো যে আমাদের এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? এই যে একটা আছে ওয়েন্ট, একটা ফাইনাইট ভার্ব। তার মানে আমার এইখানে এই সেন্টেন্সে আর কোনো ফাইনাইট ভার্ব প্রয়োজন নাই। এখানে একটা ক্লোজ আছে। কেন একটা ক্লোজ আছে? কারণ এখানে কোনো ক্লোজ মার্কার নাই। তোমাদের ক্লোজ মার্কার শেখানো হয় না এই পর্যন্ত। এতটুকু জেনে রাখে এখানে কোনো ক্লোজ মার্কার নাই। দ্যাট ইজ হোয়াই এইখানে আমাদের ক্লোজ সংখ্যা কয়টা? একটা। আর একটা ক্লোজে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আর বাদ বাকি কোনো ভার্ব আসে তাদেরকে আমাদের কি করতে হবে? নন ফাইনাইট বানাই ফেলতে হবে। ওকে, তার মানে ভি2 ক্লোজ আছে কি? ভি2। এটা কি? ফাইনাইট ভার্ব, এই কারণে এটা কাটা, কারণ আমাদের নন ফাইনাইট ভার্ব লাগবে এখন। ক্লোজ এটা আছে ভি1, এই কারণে কাটা। তারপরে ওয়াজ ক্লোজিং, এটা ক্লোজিংটা আছে কি? ভি4। আর আমরা কি জানি? ভি4-এর পূর্বে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে, তখন সেটা আমাদের কি হয়ে যায়? সেটা আমাদের ফাইনাইট ভার্ব হয়ে যায়। তার মানে এইটা ফাইনাইট ভার্ব হওয়ার কারণে বি নাম্বার কাটা। তারপরে সি নাম্বার একটা অপশন আছে ক্লোজিং, যেটা শুধুমাত্র ভি4-এ আছে। তার মানে ভি4টা কি? নন ফাইনাইট ভার্ব। তার মানে আমার অ্যান্সারটা কি? এখানে সি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওকে, তো এখন আমরা দেখবো আসলে ক্লোজের পার্থক্য দেখতে হবে। তো আমরা ক্লোজ এতক্ষণ বললাম যে ক্লোজ, বাট ভাই ক্লোজটা কি? ক্লোজ এই যে আমরা সিম্পল পার্থক্য কি জানি, যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। এখন আসি যে একটা ক্লোজকে হচ্ছে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ক্লোজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর ডিপেন্ডেন্ট ক্লোজের ভিতর পার্থক্য কি? তো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের স্ট্রাকচার কেমন হয়ে থাকে? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের স্ট্রাকচার হয়ে থাকে হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। এই যে যেটা এতক্ষণ আমরা ক্লোজ হিসেবে যেটাকে জানি, সেইটাই হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অনেকে বলবে প্রিন্সিপাল ক্লোজ, অনেকে বলবে হচ্ছে মেইন ক্লোজ, তো এরকম। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে একটা ক্লোজ মার্কার থাকে, প্লাস থাকে হচ্ছে সাবজেক্ট প্লাস
ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে আমাদের বেসিক পার্থক্য কি? আমাদের বেসিক পার্থক্য হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজে কোনো ক্লোজ মার্কার থাকে না। সিএম মানে কি? ক্লোজ মার্কার। ডিপেন্ডেন্ট ক্লোজে কোনো ক্লোজ মার্কার থাকবে না। যদি কোনো ক্লোজের পূর্বে ক্লোজ মার্কার চলে আসে তাহলে সেটা কি? ইনডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ইনডিপেন্ডেন্ট ক্লোজে কোনো ক্লোজ মার্কার থাকবে না, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লোজে কি থাকবে? অবশ্যই ক্লোজ মার্কার থাকতে হবে। ওকে, তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা আছে, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে আবার হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে কত ভাগে? তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে নাউন ক্লোজ, দুই নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং তিন নম্বর হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ। যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটার সামান্য একটা এক্সাম্পল আমরা দেখি। এটা সম্পর্কে আমাদের আলাদা ক্লাস থাকবে। তো এই ক্লোজ থেকে অনেক বেশি কোশ্চেন এসে থাকে, সুতরাং এর জন্য আমরা আলাদা ক্লাস ক্রিয়েট করব। তো এখন জাস্ট বেসিক কিছু উদাহরণ দেখে নাও। আমরা কি বলছি? নাউন ক্লোজ, হোয়াট ইউ সেইড ওয়াজ নান টু অল। আমরা কি জানি? শিখে এসেছিলাম কিন্তু সাবজেক্ট অবস্থানে নাউন ক্লোজ বসার অধিকার রাখে। দেখো এখানে কিন্তু সাবজেক্ট অবস্থানে বসেছে, এখানে ভার্ব কোনটা? এই যে এইটা। তার মানে সাবজেক্ট অবস্থানে কি বসেছে? একটা ক্লোজ বসেছে। কোনটা? নাউন ক্লোজ। নাউন ক্লোজটা মানে কি ভাই? নাউন ক্লোজ মানে যেটি হচ্ছে কোনো কিছুর নাম প্রকাশ করবে, কোনো কিছুর নামের ধারণা দেবে, সেটাই তো নাউন ক্লোজ। হোয়াট ইউ সেইড, তুমি যা বলেছিলে, মানে কে অথবা কাকে দ্বারা, কে কি কাকে, কে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে ক্লোজ পাবো সেটা হচ্ছে কি? নাউন ক্লোজ। ওয়াজ নান, তাহলে কি সবার জানা? হোয়াট ইউ সেইড, তুমি যা বলেছিলে। তাহলে এই যে কি দ্বারা প্রশ্ন করে পাচ্ছি। এখন আসি অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজটা কি? অর্থাৎ কোনো ক্লোজ যদি নাউন অথবা প্রোনাউনের পাশে বসে সেই নাউন অথবা প্রোনাউনকে যদি মডিফাই করে, তখন তাকে কি বলবো? তখন তাকে হচ্ছে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ। অর্থাৎ ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ গুণ এগুলো অ্যাডজেক্টিভ তো আমরা বুঝি, তারপরে কোনো সমস্যা নেই, এগুলো সম্পর্কে আমাদের আলাদা যেহেতু ক্লাস আছে সেক্ষেত্রে অত বুঝতে হবে না। কি বলছি দেখো, এটা কার পাশে বসছে? আমরা কি জানি? নাউন অথবা প্রোনাউনের পাশে বসবে। তাহলে শাকিল, শাকিলটাকে একটা নাউন। হু স্টাডিজ অ্যাট ডিইউ, ডিইউ মানে কি? ঢাকা ইউনিভার্সিটি, সে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তাহলে অতিরিক্ত তথ্য কার সম্পর্কে দিচ্ছে? নাউনের পাশে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রোভাইড করছে। তার মানে কি? যদি কোনো ক্লোজ, এটা কিন্তু একটা ক্লোজ, কেন? এই যে ভার্ব আছে আমাদের, ফাইনাইট একটা ভার্ব, এই যে আমাদের একটা সাবজেক্ট আছে, এবং এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন বলছি? কারণ এই হুটা হচ্ছে একটা ক্লোজ মার্কার, একই সাথে এখানে সাবজেক্টের কাজ করছে এবং একই সাথে ক্লোজ মার্কারের কাজ করছে। তার মানে এবং শাকিল সম্পর্কে, অর্থাৎ নাউন সম্পর্কে নাউনের পাশে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাই এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লোজ। আর অ্যাডভার্বিয়াল ক্লোজটা কি হবে? অর্থাৎ ভার্বের পাশে বসে যদি ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেমন কি? আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার মিস্টার রহিম লিভস, রহিম কোথায় বাস করে। তো এটা আমরা কোথায় কখন, তাহলে কোথায় কখন কিভাবে, কোথায় কখন কিভাবে, এই তিনটা কোশ্চেন দ্বারা যদি আমরা, এই তিনটা প্রশ্ন করে যদি আমরা কোনো অ্যান্সার পাই তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না, হোয়ার মিস্টার রহিম লিভস, মানে কোথায় রহিম বাস করে, মানে আমি জানি নাটা কি, সেটা কি? এই ভার্বকে মডিফাই করতেছে। তার মানে কি হবে? সেটা হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর কে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি আমরা কোনো ক্লোজের অ্যান্সার পাই সেটা কি হবে? সেটা হচ্ছে তো আমাদের নাউন ক্লোজ। আর অ্যাডজেক্টিভ ক্লোজটা বোঝার আরো সহজ টেকনিক হচ্ছে, যে ক্লোজটা থাকবে সেটা যদি কেটে দিলে আমাদের অর্থ যদি কোনো প্রবলেম না হয়, অর্থের যদি কোনো প্রবলেম না হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। যেমন শাকিল ইজ মাই ফেভারিট টিচার, শাকিল হচ্ছে আমার একজন প্রিয় শিক্ষক। তার মানে এখানে কি অর্থের কোনো হেরফের হচ্ছে? অর্থের কোনো সমস্যা হচ্ছে না। তার মানে কি? আমরা যদি এই ক্লোজটা কেটে দেওয়ার পরে অর্থের কোনো সমস্যা না হয় তাহলে সেটাকে আমরা বলবো যে অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, ক্লোজ সম্পর্কে এই বেসিক আইডিয়াটা জানলাম। তো জানার পর এখন আমরা দেখবো যে ক্লোজ মার্কার। আমরা যে এতক্ষণ বললাম যে ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার, ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে একটা ক্লোজ মার্কার প্রয়োজন। এই ক্লোজ মার্কার আসলে কোনগুলো হতে পারে? তো ক্লোজ মার্কার হিসেবে কি কি থাকে? রিলেটিভ প্রোনাউন, ইম্পর্টেন্ট ক্লোজ মার্কার। তাহলে ক্লোজ মার্কার হিসেবে কি কি থাকে? থাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ভিতর কি কি আছে? হু, হুম, হুজ, হোয়াট, হুইজ, দ্যাট। তো এই ছয়টা কি? এই ছয়টা হচ্ছে ক্লোজ মার্কার হিসেবে বসে। এবং রিলেটিভ অ্যাডভার্ব থাকে, হোয়ার, হোয়েন, হাউ। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ক্লোজ মার্কার বসে। সবই কিন্তু ক্লোজ মার্কার, জাস্ট আমি একটু মনে রাখার সুবিধার্থে তোমাদের এরকম ভাবে দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে মনে রাখবে। আর এইগুলো হচ্ছে সচরাচর প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ক্লোজের ক্লোজ মার্কার হিসেবে বসে থাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেরকম দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, আনটিল, আনলেস, ইফ, অ্যাজ ইফ, ওয়াইল, ইটিসি, এগুলো অনেকটাই থাকতে পারে। তো এটা কি? এটা হচ্ছে তার মানে এই তিন ধরনের।
এই 3 ধরনের ক্লোজ মার্কার সাধারণত ডিপেন্ডেন্ট ক্লোজে গঠিত হয়ে থাকে। তার মানে এই 3 ধরনের ক্লোজ মার্কার থেকে যে কোনো একটা ক্লোজ মার্কার থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর ফাইনাইট ভার্ব থাকবে, তারপর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা তাকে কি বলবো? তাহলে হচ্ছে আমরা তাকে বলবো হচ্ছে সেটা ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, তো ক্লোজ মার্কার প্লাস যদি ক্লোজ হয়, ক্লোজ মার্কার প্লাস ক্লোজ যদি হয় তাহলে তাকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট ক্লোজ। খুব শর্টকাট, ক্লোজ মার্কারের সাথে যদি একটা ক্লোজ যুক্ত থাকে, ক্লোজ মানে কি? ওই যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, ক্লোজ মার্কারের সাথে যদি একটা ক্লোজ যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এইখানে আমাদেরকে কিছু কোশ্চেন করা হয়েছে, কি হচ্ছে? আইডেন্টিফাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লোজ। দ্য ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। 1 নম্বর কি আছে? ওয়াইল আই ওয়াজ ওয়াকিং বিসাইড দ্য রোড, যখন আমি রোডের পাশ দিয়ে হাঁটতেছিলাম, আই স এ কাউ, আমি একটা গরু দেখেছিলাম, মানে মৃত গরু দেখেছিলাম। এখন কথা হচ্ছে তুমি এই ক্লোজটাকে কোন ধরনের ক্লোজ বলবে? এটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ বলবে নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলবে? আচ্ছা, এই ক্লোজের সাথে কি আমরা জানি কি, যদি কোনো ক্লোজের সাথে ক্লোজ মার্কার থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ, আর যদি মার্কার না থাকে তাহলে সেটা আমাদের কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এই ক্লোজের সাথে কি কোনো ক্লোজ মার্কার আছে? কোনো ক্লোজ মার্কার নাই। দেখো তো এর ভিতর থেকে কোনো কিছু আছে কিনা? নাই তো, মানে না থাকলে কি হবে? সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে আমি সংক্ষেপে লিখতেছি আই ডি সি। আইডিসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, এখন যদি আমরা বি নাম্বারটা আসি, কি বলা হয়েছে? যে রহিম রহিম নোস হোয়ার মিস্টার শাকিল লিভ। তাহলে রহিম জানে শাকিল কোথায় বাস করে। তাহলে এটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ? এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? এই ক্লোজের সাথে একটা ক্লোজ মার্কার আছে, আর ক্লোজ মার্কার থাকলে সেটা ডিসি, মানে কি? ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, এটা আবার ডিস্ট্রিক্ট কমিশনার না, ডিসি মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, সি নাম্বার আসি। সি নাম্বার কি বলেছে? দ্য গার্ল হু ইজ স্ট্যান্ডিং বিসাইড মি ইজ মাই কাজিন। তো এখানে দ্য গার্ল, তো এটা কোন ধরনের ক্লোজ? আমরা জানি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর অ্যাডজেক্টিভ ক্লোজ সারা জীবন ডিপেন্ডেন্ট ক্লোজ। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এগুলো কি? ডিপেন্ডেন্ট ক্লোজ। তো দরকার নেই আমরা পরবর্তীতে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এর সম্পর্কে আলাদা আমরা ক্লাসই করব। তো সেক্ষেত্রে আমাদের অত মনে রাখার দরকার নেই, আমরা দেখবো যে এর সাথে কোনো ক্লোজ মার্কার আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে একটা ক্লোজ মার্কার আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এরপরটা আসি, আই উইল বি ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম। তো এই ক্লোজের সাথে কি কোনো ক্লোজ মার্কার আছে? এই ক্লোজের সাথে কোনো ক্লোজ মার্কার নাই, এই কারণে কি এটা আইডিসি, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, দো হি ওয়াজ পুর হি ওয়াজ অনেস্ট। দেখো এই ক্লোজের সাথে কি কোনো ক্লোজ মার্কার আছে? নাই, তার মানে এটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন আসো, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, হি ইজ ইন্ডাস্ট্রিয়াস পারসন। দেখো তো এই ক্লোজের সাথে কোনো ক্লোজ মার্কার আছে কিনা? এই ক্লোজের সাথে কোনো ক্লোজ মার্কার নাই। ক্লোজ মার্কার কোথায় থাকে? ক্লোজ মার্কার থাকে হচ্ছে প্রথমে, এই প্রথমে ক্লোজ মার্কার নাই, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আইডি সি। ওকে, এখন আসো আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। এখানে কি বলা হয়েছে? ড্যাশ অফ ইভালুয়েশন ইনভলভস দ্য কনসেপ্ট অফ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হুইচ ইজ ওপেন কল্ড ন্যাচারাল সিলেকশন। তো এইখানে আমাদের কি বসাতে হবে? এখানে আমাদের অবস্থানটা কার? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভার্ব আছে। তো এখানে যেহেতু একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, তার মানে আমাদের এখানে একটা সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট অবস্থানে কি কি বসতে পারে? আমরা জানি নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, তারপর হচ্ছে কি নাউন ক্লোজ বসতে পারে, আর হচ্ছে জেরান্ড বসতে পারে। তো এইখানে কি দেখো, দ্যাট দ্য থিওরি একটা ক্লোজ মার্কার নিয়ে আসা হয়েছে। কিন্তু একটা ক্লোজ মার্কার নিয়ে আসা হইলেই তো হবে না, একটা ক্লোজ মার্কার আসলে আমাদের সেখানে কি লাগবে? একটা ফাইনাইট ভার্ব লাগবে। মানে ক্লোজ আসলে সেখানে ফাইনাইট ভার্ব লাগবে, সেখানে ডিপেন্ডেন্ট ক্লোজ হোক অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হোক। তো সেক্ষেত্রে তো আমাদের এই নাম্বারটা বাদ যাবে। কেন? কারণ এখানে আমাদের পিওর একটা সাবজেক্ট লাগবে, কারণ এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এই যে এইটা। আবার এই পাশে যে ক্লোজটা আছে, এই ক্লোজের ভার্ব হচ্ছে এইটা, তার মানে এখানে দুইটা ক্লোজ আছে, এই একটা ক্লোজ আর এই পাশ থেকে পর্যন্ত একটা ক্লোজ। তার মানে এই যে ফাইনাইট ভার্ব অলরেডি আমার সেন্টেন্সে আছে। তো আমি যদি আরেকটা ক্লোজ মার্কার আনতে চাই তাহলে আমাদের সেখানে আরো একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। তো সেক্ষেত্রে তো আমাদের ফাইনাইট ভার্ব একটা হয়ে যায়, ক্লোজ দুইটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই নাম্বারটা হচ্ছে না। বি নাম্বারটা কি? বি নাম্বার কোনো প্রিপোজিশন দিয়ে কোনো সাবজেক্ট বসতে পারে না, এই কারণে হচ্ছে বি নাম্বার কাটা। এবং সি আর ডি নাম্বারের ভিতর পার্থক্য করতে হবে। এটাও আমাদের সাবজেক্ট অবস্থানে বসতে পারে, এটাও সাবজেক্ট অবস্থানে বসতে পারে। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, আর এটা কি? এটা হচ্ছে প্লুরাল। এখন আমাদের প্লুরাল সাবজেক্ট লাগবে নাকি সিঙ্গুলার সাবজেক্ট লাগবে? ডিপেন্ড করবে কার উপর? ভার্বের উপর। আমাদের ভার্ব দেখতে হবে, এটা ভার্ব কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আমাদের ভার্ব কি? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার যদি ভার্ব হয় সাবজেক্ট কি প্রয়োজন? সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। ঠিক 2 নম্বরে আসি, অল দ্য মোস্ট স্পেসিস অফ ফক্স আর রেডিশ ব্রোয়েন ড্যাশ ইজ ওপেন পিওর হোয়াইট।
তো এইখানে আমাদের কি আছে, এই যে অলরেডি অলদো, এটা কি একটা ক্লোজ মার্কার। তাহলে এই পাশে যেটা আছে, অর্থাৎ এই পাশে আছে ড্যাশের এই পাশে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে ডিসি অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন ডিপেন্ডেন্ট ক্লোজ? কারণ এখানে অলরেডি একটা ক্লোজ মার্কার আছে। আর একটা সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, আর বাদ বাকি যদি কোনো ক্লোজ থাকে সেগুলোকে সবই ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে একটা সেন্টেন্সে কি একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, এবং বাদ বাকি যেসব ক্লোজ থাকবে সবই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ হয়ে যাবে বা ডিপেন্ডেন্ট ক্লোজ বানাতে হবে। তো এখানে আমাদের দুটা ক্লোজ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অলরেডি ডিপেন্ডেন্ট ক্লোজ আছে, আর বাদ বাকি তাহলে ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই হতে হবে। তার মানে এখানে আমাদের কিসের অবস্থা, আমাদের তো ফাইনাইট ভার্ব আছেই। তাহলে আমাদের লাগবে এটা কি, আমাদের লাগবে যে শুধুমাত্র একটা সাবজেক্ট। তো শুধু সাবজেক্ট কই আছে, তো এই যে দ্যাট একটা ক্লোজ মার্কার আবার শুরু হয়েছে। তো এটা যদি আমরা নিতে চাই তাহলে তো আমাদের আরো একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন, তাহলে এটা হবে না। বাট, আবার ভাই বাট টাট কনজাংশন দিয়ে ক্লোজ মার্কার দিয়ে তো কোনো সাবজেক্ট হয় না। আবার ক্লোজ মার্কার যদি আমি নিয়ে আসতে চাই, এই বাটটা কি একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা একটা ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার যদি নিয়ে আসি তার মানে আমাদের এখানে কি লাগবে, আরো একটা ভার্ব লাগবে। কিন্তু ভার্ব তো একটাই আছে, আমাদের অপশনে কোনো ভার্ব নাই, ভার্ব মাত্র একটাই আছে ক্লোজ। তার মানে ডি নাম্বার হচ্ছে না। এখন সে বি নাম্বার নেভার দেসলেস, এটাও একটা কি ক্লোজ মার্কার, এই কারণে আমাদের বি নাম্বারটা হচ্ছে না। তাহলে এক নাম্বারটা কি আছে, দা আর্কেটিক ফক্স, তার ওই যে ভার্ব আছে পরে অবজেক্ট আছে। তাহলে এই পাশে তো এই পাশে কি আইডিসি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর যেহেতু এটার সাথে ক্লোজ মার্কার আছে তাহলে এটা কি একটা আছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, 3 নাম্বার কি বলেছে, এ সারপ্রাইজিং অ্যামাউন্ট অফ অপোজিশন অন দ্য ডে ডে লেভার, ডে লেভার ল্যান্ডিং ড্যাশ এমং ইসার হাওয়ার্স অন স্টাফ ওয়ান স্টাফ। তো এইখানে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের এইখানে কোনো ভার্ব আছে কিনা, এই ড্যাশের পূর্বে কোনো ভার্ব আছে নাকি, আর পরে কোনো ভার্ব আছে কিনা। দেখো যে এইখানে পূর্বে আমি কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, এবং এই ড্যাশের পরে আমাদের কোনো ভার্ব নাই। তার মানে এইখানে আমাদের 100% একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। কেন? কারণ এইখানে আছেই মাত্র একটা ক্লোজ, আর একটা ক্লোজ থাকা মানে কি, সেটা 100% প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যদি হয় তার মানে আমাদের একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। ফাইনাইট ভার্ব নেই কোথায়, এই যে একটা ক্লোজ মার্কার চলে আসছে, এই কারণে এটা বাদ। আবার এখানে সাবজেক্ট আবার নতুন করে আসছে, কারণ আমাদের সাবজেক্ট এই যে এত বড় একটা সাবজেক্ট, আবার একটা সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টের বাহুল্য দোষে গেল, এই কারণে ডি নাম্বার কাটা। আবার দেয়ার চলে আসছে, সাবজেক্ট অবস্থানে আবার আরেকটা চলে আসছে, কারণ সাবজেক্ট আমাদের অলরেডি দেওয়াই আছে, সাবজেক্টটার প্রয়োজন নাই। কি প্রয়োজন, একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। তো বি নাম্বারে আমাদের ফাইনাইট ভার্ব আছে, তার মানে বি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওকে, তো এখন দেখো যে প্রিভিয়াস কিছু কোশ্চেন, তো প্রিভিয়াস কিছু কোশ্চেন তোমরা সলভ করলে আরো বেশি ভালো বুঝতে পারবে। দেখো 2 নম্বরে আসো, এখানে কি হচ্ছে, এটা আসো যে শি ওয়েন্ট ব্যাক টু ড্যাশ টু ক্লোজ দ্য ডোর। তাহলে এইখানে আমাদের ক্লোজ সংখ্যা কয়টা, দেখো শি ওয়েন্ট ব্যাক টু, এই এতটুকু তোমার দরকার নেই, মনে করো এটা গ্যাপ আছে, মানে টু ক্লোজটাকে তোমাকে চেঞ্জ করতে পারছে, এতটুকু তোমার গ্যাপ আছে। ঠিক আছে, শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক দ্য ডোর, এখানে কোনো ক্লোজ মার্কার আছে, কোনো ক্লোজ মার্কার নাই। আর কোনো ক্লোজ মার্কার নাই মানে কি, এখানে কয়টা ক্লোজ আছে, এইখানে ওয়ানলি একটা ক্লোজ আছে। আর একটা ক্লোজ থাকা মানে কি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর প্রত্যেকটা ক্লোজে কি থাকবে, প্রত্যেকটা ক্লোজে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এইখানে আমাদের কি লাগবে, এখানে আমাদের ফাইনাইট ভার্ব আছে, হ্যাঁ এখানে ওয়েন্ট অলরেডি আমাদের ফাইনাইট ভার্ব আছে। তার মানে যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, আমাদের আর কোনো ফাইনাইট ভার্ব প্রয়োজন নাই। এখন আমাদের এইটাকে টু ক্লোজটাকে আমরা নন ফাইনাইট করে দেব। তো এইখান থেকে ক্লোজড এটা কিসে আছে, ভি2 তে আছে, যেটা ফাইনাইট, এই কারণে এটা কাটা। ওয়াজ ক্লোজিং এই যে ভি4 এর পূর্বে যদি বি ভার্ব থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে ফাইনাইট হয়ে যায়, এই কারণে এটা কাটা। ক্লোজ এটা কি এসেছে ভি1 থেকে, যেটা হচ্ছে ফাইনাইট, কাটা। তার মানে সি নাম্বারটা আমাদের অ্যান্সার এখানে। ঠিক যদি তোমাকে এইরকম একটা কোশ্চেন করে যে ফাইন্ড দ্য কারেক্ট অপশনটি চুজ কর, এখন কি হচ্ছে, জহিরস দ্য গাই হু গিভিং আস এ রাইট। এখন তোমার এখানে ক্লোজ আছে কয়টা, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ক্লোজ মার্কার আছে, এই যে হু, এগুলো কি, এগুলো কিন্তু একটা ক্লোজ মার্কার। হ্যাঁ, তো ক্লোজ মার্কার আছে। এখন তার মানে এখানে দুইটা ক্লোজ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো এখন দেখো যে আমাদের যেহেতু ক্লোজ মার্কার আছে, তার মানে ফাইনাইট ভার্ব আমাদের দুইটা প্রয়োজন। তো প্রথম ক্লোজে আসি, আমাদের ফাইনাইট ভার্ব দুইটা আছে কিনা। তো এইখানে এটা জহিরস মানে কি, জহিরস মানে কি অ্যাপোস্ট্রোফি এস মানে জহির ইজ, তাহলে এইখানে আমাদের ফাইনাইট ভার্ব আছে। কিন্তু আমাদের এই ডিপেন্ডেন্ট ক্লোজে তো কোনো ফাইনাইট ভার্ব নাই, কারণ এটা কি ভি4 এ মানে নন ফাইনাইট।
তার মানে আমাদের এই নাম্বারটা কাটা। বি নাম্বার সে জহির ইজ দ্য গাই, তাহলে জহির ইজ দ্য গাই হি গিভ হিম, দেখো এখানে নন ফাইনাইট আছে, কিন্তু এখানে কোনো ক্লোজ মার্কার নাই, ক্লোজ মার্কার ছাড়া তো আমরা আর কোনো ক্লোজ যোগ করতে পারি না, তার মানে এই বি নাম্বারটা কাটা। এখন জহির দ্য গাই হু, তাহলে এইখানে আমাদের কোনো ভার্ব নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, মানে ইনডিপেন্ডেন্ট ক্লোজে, আবার ডিপেন্ডেন্ট ক্লোজেও আমাদের কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এই দুই জায়গাতে কোনো ফাইনাইট ভার্ব না থাকার কারণে আমাদের সি নাম্বারটা কাটা। ডি নাম্বার কি, যে জহির ইজ দ্য গাই, তাহলে জহির এই যে ইজ আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এবং এই পাশে কি হু ইজ, হু ইজ একটা কি, একটা আছে ফাইনাইট ভার্ব আছে, তার মানে কি, তার মানে আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজেরও ফাইনাইট ভার্ব পেয়েছি এবং হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লোজেরও ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা, এটা আমাদের কি রাইট অ্যান্সার। ওকে, এখন আসি যে 4 নাম্বারটা, এটা আমাদের শেষ করে দেবো এই মুহূর্তে, এটা শেষ করেই। দ্য ফার্স্ট ব্রিজ ড্যাশ বিল্ড ড্যাশ প্রবাবলি এ উডেন ব্রিজ, তার মানে দ্য ফার্স্ট ব্রিজ ড্যাশ বিল্ড, তাহলে এইটা কি, এই যে একটা ফাইনাইট ভার্ব, তাহলে এইখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আমাদের কোশ্চেনে একটা ফাইনাইট ভার্ব আছে, এবং আমরা অপশনে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনে আমাদেরকে এক একটা করে ফাইনাইট ভার্ব আছে, তার মানে ফাইনাইট ভার্বের সংখ্যা হচ্ছে 2টা, যেহেতু ফাইনাইট ভার্বের সংখ্যা 2টা, তার মানে এখানে 2টা ক্লোজ আছে, তো 2টা যদি ক্লোজ থাকে, একটা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হবে কি ইনডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে কি লাগবে, আমাদের হচ্ছে একটা ক্লোজ মার্কার লাগবে, তো ক্লোজ মার্কার নেই কোথায় কোথায়, সেগুলো আমরা কেটে দেবো আগে। এ নাম্বারে কোনো ক্লোজ মার্কার নাই, তারপরে কি ডি নাম্বারে কোনো ক্লোজ মার্কার নাই। এখন আসি দ্যাট স্ট্যান্ডস, দ্যাট স্ট্যান্ডস, আচ্ছা, দ্য ব্রিজ, দ্য ফার্স্ট ব্রিজ দ্যাট স্ট্যান্ডস, প্রথম ব্রিজ যেটা দাঁড়িয়ে আছে, আবার বিল্ড তৈরি করা হয়েছিল, মানে এটা কোনো উত্তরের সাথেই মেলে না, হ্যাঁ, তার মানে এটা আমাদের বাদ যাবে। তাহলে এইখানে আমাদের কি আছে, দ্য ফার্স্ট ব্রিজ দ্যাট ওয়াজ বিল্ড, কারণ ব্রিজ তো আর নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, বা ব্রিজকে হচ্ছে মূলত, দেখো তোমার এইটা যদি দিতে কি হতো, দ্যাট স্ট্যান্ডস, এই একটা ফাইনাইট ভার্ব এবং একটা ফাইনাইট ভার্ব, মানে পাশাপাশি ফাইনাইট ভার্ব বসতো, এই দেখো দ্যাট দ্যাট স্ট্যান্ড স্ট্যান্ড, দেখো পাশাপাশি 2টা ফাইনাইট ভার্ব হতো, আর পাশাপাশি তো 2টা ফাইনাইট ভার্ব বসতে পারে না, এই কারণে বি নাম্বারটা তুমি কেটে দিতে পারছো। এখন আসো যদি এটা নাও, কি হয়, দ্য ফার্স্ট ব্রিজ দ্যাট ওয়াজ বিল্ড, তার মানে তখন কি হয়েছে, তখন এটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে, কারণ কি, কারণ হচ্ছে এটা কিসে আছে, ভি3 আছে, আর এটা প্যাসিভ সেন্স বোঝানোর কারণে যেটা তৈরি করা হয়েছিল, তার মানে কি এই জন্য এখানে ওয়াজটা বসেছে। ওকে, ওয়াজ প্রবাবলি, এবং এটা কি, এটা যেহেতু সবগুলো আমরা অপশন কেটে দিতে পারছি, তার মানে এটা আমাদের অ্যান্সারটা হচ্ছে। ওকে, তো আরো প্র্যাকটিস আছে, এগুলো আমার যে নিট বইটা আছে বা রিড বইটা আছে, সেই রিড বইতে অনেক অনেক প্র্যাকটিস আরো দেওয়া আছে, তোমরা যারা হচ্ছে আমাদের ফ্রি যে গ্রুপটা আছে, অ্যাডমিশন প্রিপারেশন এন্ড প্রি অ্যাডমিশন প্রিপারেশন, যে ফ্রি গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যদি তোমরা জয়েন হতে চাও, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিলে আমি তোমাদেরকে হচ্ছে ওই ফ্রি গ্রুপটাতে জয়েন করে দেবো। এখানে এইচএসসি প্রি অ্যাডমিশন এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করা হবে, এবং তোমাদের প্রি অ্যাডমিশনের ইংলিশের যে বেসিক কাভারেজ দেওয়ার প্রয়োজন সেটা আমি দিয়ে দেবো। ওকে, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।